মাথা নিচু করে কোলে থাকা বিড়ালটাকে আদর করতে। তাতে দুজনেই হাসছে। নূর অল্প নড়ছে, চাঞ্চল্যভাবে খেলছে। এই দৃশ্য দেখে রেজওয়ান নিজের অজান্তেই ঠোঁট আগলিয়ে হেসে ফেলে। পৃথিবীর বুকে সবচেয়ে সুন্দর দৃশ্যগুলো এটি একটাই হয়তো। কি সুন্দর এটি! নিজে এত সুন্দর কিছু সাক্ষী হবে কখনো কল্পনাও করেনি রেজওয়ান। এভাবে নুজার দিকে তাকিয়ে থাকতে থাকতে আবার চোখ লেগে আসে রেজওয়ানের। দাঁড়িয়ে আছি আমি শহর থেকে কিছুটা দূরে একটা রোডে। চারদিকে হইচই আর হইচই। এখানে রয়েছে অনেক ছেলে মেয়ে, তবে যা বুঝলাম মা বাপের বিগড়ে যাওয়া ছেলে মেয়ে আছে এখানে। তবে আমি আমার মতো দাঁড়িয়ে আছি চুপচাপ, হাতে আমার আর রেজওয়ানের কোট। এখন সময় 6টা বাজে। একটা মিটিংয়ে আমি আর রেজওয়ান একসাথে এসেছিলাম, কিন্তু উনি মিটিং শেষে কাজ আছে বলে নিজের পুরনো বন্ধুদের সঙ্গে বাইক রেসে করবেন। আমায়ও সঙ্গে নিয়ে এসেছেন। আমি জানি কেন উনি আমাকে নিয়ে এসেছেন। আমায় বিরক্ত করতে চান। আমার সময় নষ্ট করতে আমাকে এখানে নিয়ে এসেছেন। আমার খুব খারাপ লাগছে কেন এই লোক আমার সঙ্গে এমন করে। আরে ভাই, তুই বাইক রেস করবি কর, তো আমায় কেন টানলি এই অসভ্য ছেলে মেয়েদের কাছে দাঁড় করিয়ে রাখলি আমায়? আর আমি বেকারিতে কখন যাব? আজ একটা জন্মদিনের কেক তৈরি করতে হবে, যা আমাকেই করতে হবে। মাইসা করতে পারবে না এত সুন্দর করে। রেজওয়ান আর আরও কয়েকজন বাইকার রেস করছে, আর আমি সেখানে দাঁড়িয়ে আছি। সেখানে আরও কয়েকজন ছেলে মেয়ে আছে। এরা চিল্লাচিল্লি করছে, উৎসাহ দিচ্ছে, আর আমায় এমন পর্দার ভেতর থাকতে দেখে কেউ আর চোখে আবার কেউ বাঁকা চোখে তাকাচ্ছে। আমার পরনে কালো বোরকা, আমি তো কালো পর্দা দিয়ে পুরো আড়াল করা। কাঁধে একটা সাদা ক্যানভাস টোক ব্যাগ, ব্যাগটির উপরে কালো রঙে আরবি ক্যালিফোর্নিয়া